আসসালামু আলাইকুম। আমি আজকে ভাবলাম যেহেতু খুব গরম আম দিয়ে কিছু একটা করা যাক, যেহেতু আমও আছে আর ঈদের মধ্যে যেহেতু আমাদের সবার বাসায় দইও আছে, ভাবলাম দই দুধ দিয়ে দিয়ে কিছু একটা করি। তো এই জন্য দই ছিল, দইটা আমি ফেটিয়ে নিচ্ছি একটু ভালোভাবেই নেওয়া দরকার। আসলে ব্লেন্ডার মেশিনটার মুখা একটু ফেটে গেছে, ওই জন্য আমি ব্লেন্ডারে আর করলাম না। এরপরে এই যে আমটা আমি হাত দিয়েই আমি যেটুকু পারছি আমি করে নিচ্ছি। এখন ছাঁকতে গিয়ে দেখলাম যে একটু ঘন, একটু পাতলা করা দরকার, এই জন্য আমি একটু দুধ মিশিয়ে নিলাম যাতে আর একটু তরল হয়, ছাঁকতে একটু সুবিধা হয় ওই জন্য। এরপরে আমি এটাকে একটু মিশিয়ে নিয়ে ছাঁকনিতে আমি ছেঁকে নেব। এই যে ছাকার পরে এই অবস্থা। এখন এটাতে আমি আরেকটু দুধ মিশিয়ে নেব। কারণ একটু একটু করে দুধ মিশিয়ে নিলে ভালো হয়, যেহেতু এটা আম ঘন একটা জিনিস। আর যেহেতু আমি ব্লেন্ডারে করছি না, এই জন্যে একটু একটু করে নিয়ে মেশালেই বেশি ভালো। ব্লেন্ডারে করলে আর একটু স্মুথ হয়, তখন আর একটু ভালো লাগে, একটু ক্রিমি ক্রিমি লাগে। কিন্তু যেহেতু আমি বললাম যে মুখাটা ফেটে গেছে, এই জন্যে ব্লেন্ডার চালু করলে চারদিকে ছড়িয়ে পড়ে, এই জন্য আমি ব্লেন্ডারে করলাম না, আমি হাত দিয়ে করছি সব কিছু। এরপরে দুধটা পরিমাণ মতো দেওয়ার পরে যে যেরকম পছন্দ করে, কারোর যদি একটু মনে হয় যে আমি একটু বেশি একটু তরল চাই, তাহলে একটু বেশি দুধ দিতে পারে। আমি একটু ঘন রাখারই চেষ্টা করছি। তো মেশানোর পরে এই অবস্থা, মিশিয়ে নিয়েছিলাম আমি এতক্ষণে। নেওয়ার পরে এরপরে আমি দইটা যে রাখছিলাম, আমি ফিটিয়ে রাখছিলাম ওইটা, কিন্তু দইটা আমি অর্ধেক সরায় রাখছি, কারণ আমার মনে হলো যে একটু বেশি ঘন হয়ে যাবে, অত ঘন আমার ভালো লাগে না। তো এখানে যা আছে সেটা অর্ধেক, আমি পরে দেখলাম যে এর থেকে একটু কম নিলেও ভালো হয়। তো যাই হোক, এটাতেই চলবে। এখন এটার মধ্যে আমি খানিকটা এই যে আমরা আম আর দুধ যে মিশিয়ে রাখছি ওইটা আমি একটু দিয়ে দেব, দিয়ে মিশিয়ে দেবো একটু। হ্যাঁ, মেশানো এখন সুন্দরভাবে চারদিকে যে একটু লেগে আছে ওগুলো ভালোভাবে তুলে নেব, ভালোভাবে একদম মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আবার বাকি যেটুকু আছে সম্পূর্ণ দিয়ে দেব। আমি আবার যে কোনো আমার এ ধরনের যেরকম ব্যানানা মিল্কশেক হোক বা ম্যাঙ্গো হোক, যে কোনো কিছু আমার মনে হয় যে একটু খুব ঘনও না, খুব একদম পাতলাও না, একটু মাঝামাঝি থাকলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো। তো কারোর মন মতো কম বেশি আপনারা করে নিতে পারেন। আমার কাছে এরকমই মনে হচ্ছে। আর বাড়তি আমি কোনো চিনি দেইনি, কারণ দইও মিষ্টি আর হচ্ছে আমও মিষ্টি, আম খুব মিষ্টি ছিল। হাড়ি ভাঙা আম বোধহয় ছিল এটা। তো অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেও পারছেন। আর আমি নিজেও খাওয়ার সময় দেখলাম যে না, অনেকটাই ঘন হয়ে গেছে, এটাই যথেষ্ট। এরপরে ডেকোরেশনের জন্য আমি আসলে কিছু পাইনি, তারপরে যেরকম সেরকম করে একটা হার্ট শেপ করে দিয়ে আমি দিচ্ছি ব্যাস এইটাই। আর পরে আমি একটু ওই ঘন যে দইটা আমি রাখছিলাম সেই দইটা দেওয়ার চেষ্টা করলাম, পরে দেখলাম যে ভারী তো দইটা, এই জন্য ডুবে যাচ্ছিল, ওইটা হচ্ছিল না, ক্যাপাসিনের মতো ডেকোরেশন করতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। যাই হোক, যেরকমই ছিল এমনি ভালোই হয়েছে, খারাপ না। এই তো ম্যাঙ্গো মিল্কশেক, একদম সিম্পল। ঘরে যা থাকে তাই তাই দিই, আমার মনে হয় যে অত কিছু লাগে না কোনো কিছু করতে, ঘরে যা থাকে তাই দিয়ে নিজের মন মতো করে করে নিয়ে যায়। ধন্যবাদ।